গাইবান্ধায় ক্রয়কৃত জমিতে ধানের চারা রোপণ করতে গিয়ে মৃত্যুশয্যায় বাবা ছেলে ও মেয়ে। মোহাম্মদ জাহিদ হোসেন জিমু, গাইবান্ধা জেলা প্রতিনিধি। গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালী ইউনিয়নের চুনিয়াকান্দি গ্রামের মোহাম্মদ মকবুল হোসেনের ক্রয়কৃত ফসলি জমিতে দীর্ঘদিন থেকে চাষাবাদ করে আসছেন। গতকাল 23 অগাস্ট 2025 তারিখে আনুমানিক সকাল 11টার দিকে মকবুল হোসেন ও তার ছেলে মোস্তফা তাদের ক্রয়কৃত জমিতে ধান লাগাতে গেলে চুনিয়াকান্দি গ্রামের আঞ্জু মিয়া, আমজাদ হোসেন, মিনু মিয়া, সবুজ মিয়া, কল্পনা বেগম, শেফালি বেগম, দুদু মিয়া, জাহিদুল, আসাদুল ইসলাম সন্ত্রাসী কায়দায় ধারালো অস্ত্র ও লাঠি সোটা দিয়ে অতর্কিতভাবে হামলা করেন। সেই সময় মকবুল হোসেন ও তার ছেলে মোস্তফা জমিতে ধান রোপণ করছিলেন। তাদেরকে লাঠি সোটা, দেশীয় অস্ত্র ও লোহার রড দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে জখম করে, ফলে তারা গুরুতর আহত হয়ে পড়ে। তাদের চিৎকার শুনে তার স্ত্রী ও তার 2 কন্যা সন্তান এগিয়ে গেলে তার স্ত্রী মাইফুল বেগমের মাথায় রড দিয়ে আঘাত করেন। তার বড় মেয়েকে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় ও হাতে আঘাত করলে তারাও গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। পরে এলাকাবাসী আহতদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করায়। চিকিৎসা চলাকালীন অবস্থায় 24 ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও জ্ঞান ফেরেনি কৃষক মকবুল হোসেনের। ছেলে মোস্তফা মাথায় 5টি সেলাই ও মেয়ের মাথায় 15টি সেলাই এবং হাতে 5টি সেলাইসহ শরীরে বিভিন্ন স্থানে কাটা ছেঁড়া ও জখম নিয়ে গাইবান্ধা সদর হাসপাতালের বেডে মৃত্যুর পাঞ্জা লড়ছেন তারা। এই ঘটনায় গতকাল শনিবার 23 অগাস্ট 25 তারিখ সন্ধ্যায় মকবুল হোসেনের স্ত্রী মাইফুল বেগম বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি এজাহার দায়ের করেন।